আজকে আমাকে সকাল সকাল বাজারে যেতে হবে, কিন্তু বাজারে যে যাব, বাচ্চার জন্য তো কিছু খাবার রেখে যেতে হবে বানিয়ে, না হলে ঘুম থেকে উঠে সে কী খাবে। আজকে তার ছুটি, কালকে হেলথ চেক আপ ছিল স্কুলে, আজকের দিনটা তার ছুটি দিয়েছে। যাই হোক, এখানে ঘরে আমার দেখলাম কালকে এক প্যাকেট ব্রেড এনেছিলাম, সেটারই কয়েকটা স্লাইস পড়ে আছে। বাচ্চার জন্য দুটো স্লাইসই এনাফ হবে, কারণ স্লাইসগুলো বেশ বড় বড়। যাই হোক, তাহলে এখানে আমি কি করলাম, তখন দুটো ডিম দিলাম, আর হচ্ছে কিছু ঘরে সবজি সবজি বলতে ডিমের সাথে যে যে সবজিগুলো দেওয়া যায়, মানে ক্যাপসিকাম, টমেটো, একটু ধনেপাতা, একটু পেঁয়াজ, সঙ্গে দিলাম দুটো ডিম, আর ওদিকে একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ, আন্দাজ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিলাম। সবজিগুলোকে অনেকক্ষণ ধরেই নাড়তে হয়েছিল। আর কিছু সবজি আমি এখনও ভালো করে কাটিনি, মানে কাটার সময় ভালো করে কাটা হয়নি তাড়াহুড়োর জন্য। যাই হোক, এইবার আমি এক তাওয়াতে তেল ব্রাশ করে তারপরে হচ্ছে প্রথমে ওই অমলেটের ব্যাটারটাকে দিয়ে দিয়েছিলাম, অমলেটের জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম। এবার তারপরে ওই ব্রেড দুটোকে আমি আগেই হালকা সেঁকে নিয়েছিলাম তাওয়াতে। এবার তার উপর দিয়ে দুটোই ব্রেড দিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, যখন প্রথম আমি দেখছিলাম ভাবছিলাম এত সবজির সাথে আমি ব্রেডটাকে কী করে উল্টাবো। ফাইনালি আমি দুটো খুন্তির হেল্প নিয়ে আমি এই ব্রেডটাকে উল্টেছিলাম, মানে ব্রেড দুটোকে উল্টেছিলাম। যাই হোক, যখন এই দিকটাও হয়ে এসছে তখন আমি মাঝখান দিয়ে ব্রেড দুটোকে আলাদা করে দিয়েছিলাম। আর তার দুটো ব্রেডের ভিতরে আমি ভাবছিলাম চিজটা কোন ব্রেডে দেবো। ফাইনালি আমি তারপরে সামনের দিকের ব্রেডটাই আমি চিজটা দিয়ে তারপরে ও ব্রেডটাকে আরেকটা ব্রেড যেটা ছিল ওটাকে আমি উল্টে দিয়েছিলাম ওর ওপরেই। এইবার যে বানানোর পরে এবার ভাবছি এটাকে গোটা নামাবো নাকি এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে তারপরে প্লেটে নামাবো। তারপরে ভাবলাম যে না, এটাকে গোটা নামাতে আমার একটু অসুবিধাই হবে, তার থেকে বরঞ্চ এটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে তারপর আমি প্লেটে নামাই। যাই হোক, প্লেটে নামিয়ে ওদিকে গরম গরম সার্ভ করে দিয়েছি। এই যে আজকে আমার চিজ ব্রেড অমলেটটা মোটামুটিভাবে ফাইনালি এরকম হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও।